সুনানে আবু দাউদ শরীফের 3989 নম্বর হাদিস। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমাদের কোনো কৃষ্টি কালচার, তোমাদের পোশাক পরিচ্ছদ, তোমাদের হাঁটা চলা, তোমাদের কথা বলার স্টাইল, তোমাদের চুলের স্টাইল, তোমাদের যে কোনো কিছু, তোমাদের রীতিনীতি, চলাফেরা, উৎসব উদযাপন যা কিছু আছে, এইগুলা যদি বিধর্মীদের সাথে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে যদি মেলে এবং সেইটার উপরে যদি তোমরা ইস্তেকামাত থাকো, তাহলে তোমরা সেই জাতি হিসাবেই হাসরের ময়দানে উঠবে। দুনিয়াতে আমি নামাজ পড়েছিলাম ঠিক, দুনিয়াতে রোজা রেখেছিলাম এটাও ঠিক, দুনিয়াতে আমি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিয়েছি এইটাও ঠিক, দুনিয়ার ময়দানে আমাকে অমুসলিম বললে অথবা আমাকে মুসলিম হিসাবে স্বীকৃতি না দিলে তার সাথে মারামারি বাধায় নিছি এইটাও ঠিক, আমার নামটা রাখছি সেইটাও হয়তো কোনো মুসলমানের নামে, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন বিভিন্ন দলকে আলাদা আলাদা করে ডাক দিবেন। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিরা। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে তোমাদেরকে ডাকা হবে এবং পৃথক পৃথক ভাবে ডাকা হবে, দল হিসাবে ডাকা হবে, ব্যক্তি হিসাবে ডাকা হবে, পরে আগে ডাকা হবে দল হিসাবে। এইটা হচ্ছে ইহুদিদের দল, এইটা হলো খ্রিস্টানদের দল, এইটা হলো মূর্তি পূজকদের দল, এইটা হলো অগ্নি পূজকদের দল, এইটা অমুক দল তমুক দল, এইটা হলো মুসলিমদের দল। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছিলাম, মুসলিম হিসাবেই সারা জীবন চলেছি, কিন্তু শুধুমাত্র আমার চলাফেরা, আমার কৃষ্টি কালচার, আমার অনুষ্ঠান, আমার উদযাপন, এইগুলা তাদের সাথে বিধর্মীদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাওয়ার কারণে এবং তার উপরে অবিচল থাকার কারণে হাসরের ময়দানে আমার ডাক চলে আসবে ইহুদিদের সাথে, আমার ডাক চলে আসবে খ্রিস্টানদের সাথে। একটু চিন্তার বিষয়, এইটা শুধুমাত্র 31st নাইট একটা উদযাপন করলাম, একটু আনন্দ ফুর্তি হয় সেই জন্য উদযাপন করে দিলাম, এটা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ না, এই পানি অনেক দূর পর্যন্ত গিয়ে গড়াবে। প্রিয় ভাইরা, তার মানে এটার ইতিহাস হচ্ছে, এটা একটা ধর্মীয় একটা শাল, আমাদেরও একটি ধর্মীয় শাল আছে, সেইটা হচ্ছে অ্যারাবিক, ঠিক কিনা বলেন? এই আরবির সাথে আমাদের অনেক সম্পর্ক ইবাদত কেন্দ্রিক, আমাদের সমস্ত ইবাদত কোন তারিখ অনুযায়ী হয়? আরবি। আমাদের হজ হয় জিলহজ মাসে, ঠিক কিনা বলেন? আমাদের প্রতি বছর আমরা রোজা রাখি কোন মাসে? শবে বরাত হয় কোন মাসে? শাবান মাসে। আমরা 6টা রোজা রাখি রমজানের পরে কোন মাসে? শাওয়াল মাসে। তার মানে আবার আশুরা রোজা হয় মুহররমের 10 তারিখে। তার মানে সমস্ত ইবাদত আরবি কেন্দ্রিক, কিন্তু আরবি ধরলে, আরবি যদি ধরা হয় যে তারিখ আছে কত, মাস কি তাই বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? কিন্তু ইংরেজি খুব মনে আছে, আর 3 দিন পরে আসতেছে, ঠিক না? প্রিয় ভাইরা, তাহলে আরবি আমাদের ধর্মীয় সাল, আর খ্রিস্টানদের সাল হচ্ছে ইংরেজি, যেটাকে আমরা ইংরেজি বলি, যদিও এটা হবে খ্রিস্টাব্দ। তাহলে তার সাথে আমাদের এত সম্পর্ক কেমনে হইল, এত মহব্বত, এত ভালোবাসা কেন আসলো আমাদের ভিতরে? 2টা কারণে। কয়টা কারণ বলেন? 1 নাম্বার কারণ হচ্ছে ব্রিটেন আমাদের এই ভারত উপমহাদেশ শাসন করেছে 200 বছর। কত বছর? 200 বছর আমাদেরকে শাসন করছে। এই শাসন করে আমাদেরকে পুরা গোলাম বানাইছে। আমাদেরকে কি বানাইছে বলেন? গোলাম। হয়তো আমরা উপর দিয়ে বলবো কিসের গোলাম, কিন্তু একটু চিন্তা করে দেখেন, মনস্তাত্ত্বিকভাবে আমাদেরকে তাদের গোলাম বানাই গেছে।
একটু চিন্তা ফিকির করে বলেন, আমাদেরকে শোষণ করেছে ব্রিটেনরা কত বছর? 200 বছর। সবাই বলেন কয় বছর? 200 বছর। এরপরে বাংলাদেশ, যেটাকে পূর্ব পাকিস্তান বলা হয়, এবং আরেকটা পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান, দুইটা ছিল একসাথে। দুইটাই একসাথে থাকার পরে আমাদের উপরে অনেক জুলুম পশ্চিম পাকিস্তানরা করছে। কত বছর? 26 বছর, 24 বছর, 26 বছর, যেটাই হোক, 24, 25, 26 বছর, 25, 26 বছর। তো 25, 26 বছর তারা আমাদেরকে শোষণ করছে, কিন্তু অত বেশি করতে পারে নাই, কারণ তখন বাঙালিদের অন্তরে বিপ্লবী একটা চেতনা ছিল। সেই চেতনার ফলে আমরা দেখেছি 1952 সালের আন্দোলন, 59-এর আন্দোলন, 69-এর আন্দোলন, এইভাবে আন্দোলন লাগাতার হয়েছে। তার মানে আমাদের কাছ থেকে বেশি কিছু তারা নিয়ে যাইতে পারে নাই, অল্প কিছু জুলুম করছে। বাকি এই জন্য আমরা কিন্তু আমাদের জানের দুশ্মন পশ্চিম পাকিস্তান, ঠিক না বেঠিক? কিন্তু 200 বছর আমাদেরকে পুঁজি বানাইয়া, আমাদেরকে চিপড়াইয়া যারা ধনী হয়ে গেল, গোটা বিশ্বের বুকে যারা এখন সবচেয়ে পাওয়ারফুল, এবং এই টাকা পয়সা সম্পদের যে যোগান সেটা নিয়েছে এই ভারত উপমহাদেশ থেকে, তাদেরকে আমরা কতটা অনুসরণ করি একটু চিন্তা করলেই পাবো। আমি যেই জামা পরি তাদের মতো, আমার বাংলাদেশের এখন অফিস আদালতে যদি আপনি ঢুকতে যান, আপনাকে যেই পোশাক পরতে হবে একটু চিন্তা করে বলেন ওই পোশাকটা আসলে কার মতো দেখা যায়? একটু দেখেন, আপনি হুজুর হইলেও আপনি ওই পোশাক পরেই যাইতে হবে। এখন আমার ছেলে যখন জন্মগ্রহণ করে, মেয়ে যখন জন্মগ্রহণ করে, যখন হাঁটা শেখে, আমি তাদের মতো পোশাক পরাই দিই। কেন? চোখে ভালো লাগে। যদি বলি ভাই আপনার মেয়ে হয়েছে, হাঁটা শিখেছে, তো এই পোশাক কেন পরান? তো বলে যে এ তো ছোট মানুষ, পর্দা তো এখনো ফরজ হয় নাই, একটু এখন পরে নি, ভালোই তো দেখা যায়। ছেলে যখন হয়, মাদ্রাসায় যদি দেয় তাইলে তো ভিন্ন কথা, মাদ্রাসার চাপে পড়ে পাঞ্জাবি টুপি পরা লাগে। কিন্তু যদি আপনার বাড়িতে থাকে, স্কুলে পড়ে, আপনি কেন পারেন না আপনার সন্তানটাকে জুব্বা পরায় স্কুলে পাঠাইতে? এমনকি পাঞ্জাবি পরায়ও কেউ পাঠায় না, কথা বলেন ঠিক কিনা? প্যান্ট শার্ট পরায় পাঠান কেন? এই একই পোশাক। বলে যে হুজুর বর্তমান আধুনিকতার সাথে তো একটু মিলিয়ে চলতে হবে। প্রিয় ভাইয়েরা, নিজেদের কাছে একটু প্রশ্ন করলেই দেখবেন ওদের জিনিসটা কেন যেন আমাদের কাছে ভালো লাগে। তার মানে আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে গোলাম বানিয়ে গেছে তারা। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো কেন আমরা এই নববর্ষ পালন করি? তারা দিছে, সেই জন্য আমরা পালন করি, 1 নাম্বার। 2 নাম্বার কারণ হলো আমরা বর্তমান এমন জাতিতে পরিণত হয়েছি যেই জাতি আসলে মনুষ্যত্বের পর্যায়ে আর নাই, গরু ছাগলের পর্যায়ে আমরা চলে গেছি অলরেডি। যে কোনোভাবে আমাকে আনন্দ পাইতে হবে, যে কোনোভাবে আমাকে মজা পাইতে হবে, যে কোনো কারণে, যে কোনোভাবে আমাকে এন্টারটেইনমেন্ট পাইতে হবে, বিনোদন পাইতে হবে, সেটা যেভাবেই হোক। ওই যে আমার দাদা বলছিলেন যে 2টা জিনিসের অভাব না থাকলে মানুষ খালি মজা খুঁজে। বলে যে 1 নাম্বার শরীর যদি থাকে সুস্থ, শরীর যদি কি থাকে সুস্থ, আর 2 নাম্বারে পেটে যদি ভাত থাকে। এই যদি এই দুইটা জিনিস যদি বাঙালিদের কাছে থাকে, তো ওই লোক দুনিয়াতে শুধু আনন্দ চায়, শুধু বিনোদন চায়, শুধু অনুষ্ঠান চায়, কিভাবে আনন্দ ফুর্তি করা যায়, মজা করা যায়, ভোগ করা যায়। তো এই 2টা জিনিস অনুপস্থিত থাকলে তখন একটু সমস্যা হয়, তখন আল্লাহর কাছে ফিরে আসে বারবার মসজিদে। যদি অসুস্থ থাকে বারবার আল্লাহর কাছে, হুজুর দোয়া করেন অসুস্থ। আর যদি পেটে ভাত না থাকে তাইলে আর বেশি দূর যায় না। কিন্তু এই 2টা জিনিস যদি বাঙালিদের মধ্যে থাকে, তাহলে দেখবেন যে ও নামাজের কাছে এখন বেরে না বেশি। ওর মাথায় আগে টুপি ছিল, এখন নাই, দাড়ি ছিল, দাড়ি এইবার চাইতে আসছে। হ্যাঁ, এইবার শুধু আনন্দ চায়, মজা চায়। কিভাবে মজা পাওয়া যায়? হ্যাঁ,
ছেলের মুসলমানি দিছে, খাতনা দিছে, 7 দিন ড্যাকসেট বাজাইছে। কেন? বলে 7 দিন আমার ছেলে বাসায় শুয়ে থাকবে, এজন্য আমি 7 দিন ড্যাকসেট বাজাবো। আছে না নাই? আছে। আপনাদের এদিকে নাই? আছে। আই মানে আপনার ভোজপুর ভাষা করে বলছে। মাশাআল্লাহ, আমাদের এদিকে কমে গেছে, আপনাদের এদিকে কমে না কেন? আমারও কমে গেছে। আজকেও খবর পাইছি বাঁচছে আপনাদের এদিকে। এদিকে বাঁচছে না, 2-1 দিনের ভিতরে বাঁচছে এদিকে। কেউ প্রতিবাদ করছেন? একজনও? মাশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি কোনো খারাপ কর্মকাণ্ড দেখো তাহলে সর্বপ্রথম তোমার সামর্থ্য থাকলে হাত দ্বারা সেইটা প্রতিহত করো, যদি সামর্থ্য না থাকে তাহলে মুখ দ্বারা সেইটা বাধা দাও, কথার মাধ্যমে প্রতিহত করো। যদি সেই সামর্থ্যও যদি না থাকে তাহলে অন্তরে ওই অপরাধটা ঘৃণা হিসাবে নাও। এইবার নিজের ঈমানকে একটু যাচাই করি, ওই জায়গাতে গান বাজছে এত জোরে জোরে, এইটা শুনে আমার অন্তরের ভিতর কি ফালাইছে কিনা? খুব মজা লাগছে, কত সুন্দর গান। এইটা যদি খালি অন্তরের ভিতরে লাগে, মনে করতে হবে ঈমানের চিটে ফোটাও আমার অন্তরের ভিতরে নাই। কথা বলুন ঠিক কিনা? একজনও বাধা দেওয়ার মতো, তার মানে বড় ঈমানদার আমাদের এদিকে কম। আমাদের এলাকাতে এর আগে একদিন একজন গান বাজাইছে, আমাদের এক মুরব্বী, তার বয়স 90-র উপরে, আমার চাচা হয় সম্পর্কের, লাঠি নিয়ে গেছে বাইরেতে, যাই কাউকে পাই নাই, শুধুমাত্র ড্যাক সেটগুলো পাইছে। ড্যাক সেটগুলো যত সামর্থ্য, শক্তি তো গায়ে কম, ওইগুলা বাইরে বেশি কিছু করতে পারে না, ফিরে আসছে। তারপরে প্রিয় ভাইরা, এইরকম কিছু মুরব্বীর দরকার আছে। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে কিছু মুরব্বী আছে, তারা যদি একটু একটু হিম্মত করে তো যুবকরা তাদের পাশে থাকবে। কথা বলুন ঠিক কিনা? তো মুরব্বীদের এই অ্যাকশন নিতে হবে। কিছু মুরব্বী আছে আপনাদের মাঝে, আল্লাহ তাআলা সেই মুরব্বীদেরকে আরো ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সামনে যেই 31st নাইট আসতেছে, তার মানে আমাদের পেটে ভাত আছে, শরীর সুস্থ আছে। এখন আনন্দ ফুর্তি কিভাবে খুঁজে পাওয়া যায়? বলে যে এই যে একটা আনন্দের আমরা বিষয় পাইছি, 31st নাইট, এই দিনে এই রাতে আমরা আনন্দ ফুর্তি করব। প্রিয় ভাইয়ারা, এই রাতে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যুবকেরা আসলে করেটা কি? এই যে আজকে কয় তারিখ? 27 তারিখ, তাই নয় কি? আজকে 27। আগামীকাল থেকে দেখবেন যারা ফেসবুক চালান, যারা মেসেঞ্জার চালান, আপনার মেসেঞ্জারে দেখবেন অনেকে এই লিখে পাঠাবে। কি পাঠাবে? হ্যাপি, হ্যাঁ কি যেন বলে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, এইটা পাঠাবে। দেখবেন জিনিস বাতি সহ আপনার মেসেঞ্জার ওইটা আসবে। পাঠানো অলরেডি মনে হয় শুরু হয়ে গেছে, কাল পরশু বেশি পাঠাবে। আমার গত বছরও বহুত আসছিল, এই বছরও পাঠাবে না মনে হয়। তো আমাদেরকেও পাঠায়, তার মানে কি? এটা পাঠানোটা মনে করে যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে হুজুরের সাথে এত ভালো একটা সম্পর্ক, তো হুজুরকে হ্যাপি নিউ ইয়ার না পাঠাইলে কেমন হয়? তো হ্যাপি নিউ ইয়ার পাঠায়। প্রিয় ভাইয়েরা, এই যে আপনি হ্যাপি নিউ ইয়ার পাঠাইলেন, আবার একজন পাঠাইছে, আমি তার বিপরীতে পাঠাইলাম হ্যাপি নিউ ইয়ার টু, আমিও হ্যাপি নিউ ইয়ার। প্রিয় ভাইরা, এইটা কোনো মুসলিমের কালচার না। এই যে হ্যাপি নিউ ইয়ার এতক্ষণ শুনলাম, এটা কি মুসলিমদের না খ্রিস্টানদের? খ্রিস্টানদের। আপনাকে তো মুহররম মাসের 1 তারিখে খুঁজেও পাওয়া যায় না। এটা খ্রিস্টানদের একটি উৎসব, যেই উৎসবটা আমরা পালন করতেছি প্রথমে সবাইকে শুভেচ্ছা বিনিময় করে, এরপরে এই রাত্রকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন আয়োজন আছে না নাই? হ্যাঁ, বিভিন্ন আয়োজন। আয়োজনের ভিতরে কি কি থাকবে? বলে যে এই রাতকে কেন্দ্র করে বাংলাদেশে যে কনকনে শীত পড়তেছে, বাংলাদেশের কত বস্তিতে মানুষ, বুড়া মানুষ, যারা শীতের কাপড় পাচ্ছে না,
কনকনে শীতের মধ্যে তারা কষ্ট করতেছে। এই যে যুবকগুলো এই রাতে যে হ্যাপি নিউ ইয়ার পালন করবে, 31st নাইট পালন করবে, তাদের কি আপনারা কোনোদিন দেখেছেন যে তাদের একটা কার্যক্রম ছিল এই রাতে যাদের শীতার্ত মানুষ আছে, কষ্ট করতেছে, গরিব মানুষ আছে, তাদের ভিতরে আমরা কম্বল বিতরণ করব? আপনারা কি দেখতে পাইছেন? না। এখানেই পার্থক্য। মুসলিমদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উৎসব দিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। এই দুইটা উৎসব আনন্দ করতে দিয়েছেন। এরপরেও দেখেন এই দুইটার মধ্যে কোনো ভোগ নাই। আর দুনিয়ার স্বার্থবাদী যারা আছে তাদের প্রত্যেকটা জায়গায় ভোগবাদ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দুইটা উৎসব দিয়েছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। ঈদুল ফিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিম যারা সামর্থ্যবান আছে, মোটামুটি অর্থ সম্পদ আছে, খেয়ে পরে যারা চলতে পারে, তাদের উপরে সাদাকাতুল ফিতরা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? যে আপনি আনন্দ করবেন তার আগে আগে দান করে নেন। গরিব মানুষ যারা আছে তাদেরকে সাদাকাতুল ফিতরা আগে আদায় করে এরপরে তুমি ঈদের ময়দানে যাবা। ঈদের ময়দানে যাওয়ার আগে ফজরের সময়ও যদি একটা শিশু তোমার ঘরে জন্মগ্রহণ করে, তার পক্ষ থেকেও সাদাকাতুল ফিতরা আদায় করে দিতে হয়। এটা তোমার উপরে ওয়াজিব। তার মানে এইখানেও ভোগবাদী নয়, এইখানেও ত্যাগের শিক্ষা আছে না নাই? দ্বিতীয়ত ঈদুল আযহা, কুরবানির ঈদ। এখানেও রব্বুল আলামিন আমাদেরকে আনন্দের একটা বিষয় দিয়েছেন। এখানেও রব্বুল আলামিন বলেন এইখানেও ভোগ করলে হবে না, এইখানেও তোমাকে ত্যাগের শিক্ষা, ত্যাগ করতে হবে মানুষের জন্য, আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোনটা? বলে অন্তরের ত্যাগ। তোমার অর্থ সম্পদ ব্যয় করে তুমি কুরবানি করবা আল্লাহর ভালোবাসায়, অন্তর থেকে ভালো খালেস নিয়েতে তুমি কুরবানি করবা। 2 নম্বরে যেই কুরবানি করেছো, এই কুরবানির যেই গোশত হবে, এই গোশত তুমি একা একা খেতে পারবে না। এই গোশতকে তোমার প্রতিবেশীকে দিতে হবে, গরিব মিসকিনকে দিতে হবে, আত্মীয় স্বজন সবার মাঝে ভাগ করে দিতে হবে। এইটাই হলো ইসলামের শিক্ষা। আর আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমা বিশ্ব থেকে যেই উৎসবগুলো হায়ার করে বাংলার জমিনে আনা হয়েছে, এইখানে কোনো ত্যাগের শিক্ষা নাই, প্রত্যেকটা জায়গায় ভোগের শিক্ষা। আপনি চিন্তা করে দেখুন, প্রতিটা শহরে শহরে কোটিপতিদের ছেলেরা এবং যারা মোটামুটি খেয়ে পরে ভালো আছে তারাও এর সাথে যুক্ত হবে। 1000 2000 করে টাকা ধরে ধরে লাখ টাকা এক জায়গায় করে এরপরে বিভিন্ন ক্লাবে ক্লাবে যাদের সামর্থ্য আছে বিভিন্ন নায়িকাদেরকে এনে কনসার্ট করার তাই তারা আনবে। যাদের সামর্থ্য আছে বড় কোনো গায়ক গায়িকা আর নৃত্য নায়িকা এনে অনুষ্ঠান করার তৌফিক আছে, তারা তাই করবে। শহর বাজারগুলোতে যদি যান, ঢাকার শহরে যদি যান, দেখবেন ছোটোখাটো কোনো এলাকাও বাদ নাই যেইখানে রাত 12টার পরে যদি আপনি ওইখানে আগমন করেন তো ভালো কাম নিয়ে ওইখান থেকে ফিরে আসা বড়ই মুশকিলের ব্যাপার। এইখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ঢেলে দিবে কিসের মাধ্যমে? বলে আনন্দের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে আরো একটু সতর্ক করে দেই, যেহেতু আমাদের মাইকের আওয়াজ মা বোনদের কানেও যাইতেছে। পশ্চিমা বিশ্বের আরো একটি ফিতনা হলো তারা গোটা পৃথিবীর মেয়েদেরকে ভোগের বস্তু বানিয়েছে। সব কিছুকেই তারা ভোগের বস্তু বানিয়েছে এবং এই ভোগের বস্তুর মধ্যে সর্ব উপরে রেখেছে যাদেরকে, তারা হলো আমার মা বোন। একজন মুসলিমের গায়রত হলো তার কন্যা, তার স্ত্রী, তার মা বোন, তার প্রতিবেশী, যত মা বোন আছে তাদের মর্যাদা সবচাইতে বেশি। তার মায়ের হিজাব ধরে কেউ টান দিবে, তার বোনের হাত ধরে অন্য কোনো পরপুরুষ হেঁটে বেড়াবে, এইটা কোনো গায়রতওয়ালা মুসলমান সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা তো ইতিহাসের পাতায় দেখি একজন সাহাবী একটা বৃদ্ধ উট সেটাকে জবাই করে দিতেছে।
প্রতিবেশী এসে জিজ্ঞাসা করলো, আপনি কেন এই উটটিকে জব করে দিলেন? এটা তো খেয়েও কোনো মজা পাবেন না, আপনি এটা বিক্রি করে দিলে হয়তোবা অনেক টাকা পেতেন, তাহলে কেন আপনি জবাই করে ফেললেন? তখন ওই সাহাবী বলতেছিল, হে প্রতিবেশী ভাই, আমি যেই উটটিকে জবাই করতেছি, এই উটের উপরে আমার বাড়ির মহিলারা বসতো, বিভিন্ন জায়গায় সফরে যাওয়ার সময় এই উটটিকে তারা ব্যবহার করত। আমি যদি এই উটটিকে জবাই না করে অন্য জায়গাতে বিক্রি করে দেই, তাহলে দেখা যাবে তারা কোন পুরুষ এই উটের উপরে বসতে পারে, আর যেই উটের উপরে আমার বাড়ির মহিলারা বসেছে সেই উটের উপরে অন্য কোন পুরুষ বসবে, এইটা আমি বরদাস্ত করতে পারি না, আমি এইটা সহ্য করতে পারি না। প্রিয় ভাইরা, আজকে সেই মুসলিমদের গায়রত কোথায় গিয়েছে? আজকে আমার মা বোনদের গায়রত কোথায় গিয়েছে? আমরা তো সেই মা বোনদের উত্তরসূরি, যেই মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, একটা পা কেটে পড়ে গিয়েছে, তাকে হাসপাতালে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আর সে বলতেছে, আমার পাশে কোনো আত্মীয় স্বজন আছো কিনা, দেখো আমি কি বেসতর হয়ে গিয়েছি কিনা, আমার হিজাব খুলে গিয়েছে কিনা, এই দিকে লক্ষ্য করো। পাশ থেকে একজন বলতেছে, তোমার তো জীবন চলে যায় ভাব, আর তুমি এখন পর্দার চিন্তা করতেছো। সেই লোক, সেই মহিলা মা বলতেছে, সেই বোন বলতেছে, জীবন আমার চলে যায় যাক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার সতর আর আমার পর্দার খেলাফ যেন কোনোভাবেই না হয়। আজকে আমার সেই মা বোনদের অবস্থাটা কোন জায়গায় গিয়েছে? বাবার সামনে নিজের মেয়ে অন্য কোনো এক পর পুরুষের সাথে হাত ধরে ধরে হাঁটাহাঁটি করতেছে, এইটা বাবা দেখে আর বলে এই বয়সে একটু হাঁটাহাঁটি করবেই। আপনি কেমন মুসলমান? এই জন্য মা বোনদেরকে বলি, আপনাদেরকে ব্যবহার করার জন্য পশ্চিমা বিশ্ব থেকে আমদানি করা কিছু মুসলমান বাংলাদেশে আছে। তারা বিভিন্নভাবে আপনাদেরকে ব্যবহার করতে চাবে, বিভিন্ন ধরনের পাম্পট্টি মাইরা যদি কিছু টাকা পয়সাও খরচ করা লাগে সেইটা খরচ করে তারা চাবে এই 31st নাইটে আপনাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার। আপনারা সতর্ক থাকবেন, মা বাবা আর যারা ভাইয়েরা আছেন তারাও সতর্ক থাকবেন। এই রাতে এবং এই দিনে 1-2 দিনের ভিতরে আপনার বাড়ির কোনো মেয়ে যেন বাড়ির বাইরে না যেতে পারে। 2 দিন দরকার হইলে বাড়ির মধ্যে বন্ধ করে রাখেন, দরজা বন্দি করে বাড়ির মধ্যে রাখেন, আর নিজেরাও আল্লাহর কাছে তাহাজ্জুদ গুজার করেন, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই রাত্রটাকে অতিবাহিত করার চেষ্টা করবেন। আমরাও চেষ্টা করি পরবর্তী দিন রোজা রাখার মাধ্যমে আমরা চেষ্টা করি। কেন? কারণ যেই জায়গাতে অশ্লীলতা বেহায়াপনা এত বেশি হারে হবে, আল্লাহর গজব বিভিন্নভাবে সেই দেশের মধ্যে অবশ্যই নাজিল হবে, সেটা যে কেসেমেই নাজিল হোক। প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, আগামী 31st নাইট আসতেছে, আমাদেরও প্রস্তুতি থাকবে। কিছু কিছু যুবকেরা প্রস্তুতি নিচ্ছে, আমরাও প্রস্তুতি নেব। আমরা প্রস্তুতি নেব কিভাবে এইটাকে প্রতিহত করা যায়। আমার যুবক ভাইয়েরা যেন এর মধ্যে, এই পশ্চিমা বিশ্বের এই করাল গ্রাসের মধ্যে যেন তারাও গ্রাস না হয়ে যায়। রাজি আছি তো ইনশাল্লাহ? এখানে অনেক যুবক ভাইয়েরা আছি। এই 31st নাইটে আমরা কোনো বিজাতি সংস্কৃতির ভিতরে যাব না, কথা দিতে পারেন? জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি না